আজকে আমার প্যাম্পারিং ডে, নিজেকে একটু চেঞ্জ করে ফেলার ট্রাই করছি। তো আমি এখন যাচ্ছি পার্লারে। আমার আজকে পার্লারের অ্যাপয়েন্টমেন্ট নেয়া, কিন্তু আমি অনেক লেট করে ফেলছি আসতে। আর বাইরে এমন বৃষ্টি হচ্ছে, দেখেন আমার গ্লাসও ভিজে গেছে। তো আমার চুলের অবস্থা খুবই খারাপ, সেটা ঠিক করতে আমি আসছি মেনলি। আর ফেস ঠিক আছে, এখন দেখি যেহেতু অনেক পরে আসলাম, এখন আমার টাইম স্লটের থেকে অনেক পরে চলে আসছি, তারপর আগে সার্ভিস পাই কিনা দেখি। সো আমি যাই এন্ড আপনাদের দেখাবো যে আমার লুক কেমন চেঞ্জ করতে পারি আমি। আমি চলে এসেছি এই পার্লারটাতে, যেখানে আমি সবসময় আসি, এবং আমি যখনই টাইম পাই আমি এই পার্লারটাতেই আসলে আসি, কারণ তাদের কাছে আমার খুব ভালো লাগে। এটা হচ্ছে লোভাস স্পা, লোভাস বিউটি সলিউশন যেটাকে বলা হয় অ্যাকচুয়ালি। আগে এটা লোভাস স্পা নাম ছিল। আর আমি আজকে মেইনলি এসেছি হেয়ার কাট করতে, বিকজ আমি একেবারে সময় পাই না। আজকে যেহেতু একটু সময় পেয়েছি, অনেকদিন পরে আসছি চুল কাটতে। সো এই হচ্ছে আমার হেয়ারের অবস্থা রাইট নাও। সো আমি চিন্তা করছি যে আমি এটা লং বব করব নাকি মানে শর্ট করে, একেবারে শর্ট করে ফেলবো। আর একটু ভলিউমও দরকার, কারণ আমার হেয়ার সামনে মানে উপরের অংশটা তো একেবারেই পাতলা, নিচেও একদম পাতলা। তো চিন্তা করছি যে তাহলে একটু স্টেপ কাটি, স্টেপ কাটলে আই গেস একটু ভলিউম আসবে। সামনের দিকেও একটা কাট দিব যেন একটু ফেসটা একটু বেশি মানে স্লিম লাগে। আসলে ফেসের যে অবস্থা, ফেসের থেকে বেশি চুলের যে অবস্থা, এন্ড লেটস সি কোনটা আসলে বেটার হয়। বাই দ্য ওয়ে, লোভাস বিউটি সেলুনটা হচ্ছে রামপুরাতে, একদম ডিআইটি রোডের মেইন অ্যাপেক্স যেটা আছে, অ্যাপেক্সের উপরের ফ্লোরটাতেই। তো আমার এখানে ছোটবেলা থেকে আসা হয়। আগে এটা লোভাস পা ছিল, আমি সেই নামেই চিনি। আর আজকে যে হেয়ারটা আমি কাট করছি, আমাকে আপুটা বললো যে আমার চুলের অবস্থা আসলে অতটা ভালো ছিল না, যার কারণে আপু বললো যে তাহলে আমার চুলটা স্টেপ কাটা হোক। স্টেপ কাটলে আমার ফেসটাও একটু দেখতে ভালো লাগবে, অ্যান্ড আমার ফেসটা আসলে ভালোর সাথে সাথে আমার চুলটাও একটু জাতের হবে, যেটা অ্যাকচুয়ালি মেইন বিষয়। তো আমার চুলের অবস্থা মেইনলি অনেক খারাপ ছিল কয়েকদিন থেকে, কারণ আমি একেবারে যত্ন নিতে পারছিলাম না, কাজের চাপে, সবকিছু চাপে মিলিয়ে আসলে। তো আজকে যেহেতু সময় পেলাম, ভাবলাম আরো কিছু ট্রিটমেন্ট আমি নিব। তবে আসলে লাস্ট মুহূর্তে প্ল্যানটা চেঞ্জ হয়ে গিয়েছে, কারণ আমাকে এখন এখান থেকেই বাইরে যেতে হবে। তো আমি ভাবলাম আজকে শুধু হেয়ার কাটটাই করি। আরো অনেক টাইপের প্যাম্পারিং নিজেকে বলতে গেলে করার অনেক ইচ্ছা ছিল, তবে আজকে কাজের কারণে করতে পারবো না। কিন্তু আবার আমাকে আসতে হবে যে কোনো একদিন, যেদিন আমি ফ্রি থাকি। তো আজকে না হয় হেয়ারটা নিয়েই ফোকাসটা আমি আসলে করি, কারণ আমার হেয়ারটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। অনেক অনেক দিন হয়ে গেছে, ইটস বিন অলমোস্ট 6 or 8 months যে আমি হেয়ার কাট করি না। চুলের অবস্থা একেবারে খারাপ। তো আমার চুলটা যখন খুব সুন্দর করে কেটে দিল, অ্যান্ড এখন খুব সুন্দরভাবে সেট করে দিচ্ছে। এখান থেকে যেহেতু আমি বাইরে চলে যাব, তো একবারে সেট করে ভালোভাবে সেট করে দিচ্ছে যেন অনেকক্ষণ এটা স্টে করে। আর আমার আসলে ভালোই লাগছিল, কারণ অনেক দিন পর যেহেতু এত লং একটা হেয়ারকে কেটে একদম শর্ট করে ফেললাম, তো একটু ভয় ভয়ও লাগছিল, কষ্টও লাগছিল। সো আই এম ডান উইথ মাই হেয়ার। আর এই হচ্ছে আমার ফাইনাল লুক। সো দিস ইজ মাই ফাইনাল লুক। ভালোই লাগছে, আমার আসল রূপে ফেরত আসছি আমি। অবস্থা একদম খারাপ হয়ে গিয়েছিল। সো আমি কিন্তু লোভাস পাতে সবসময় আসি, মানে ইদানিং অনেক কম আসা হয়, 3-4 মাস পর মনে হয় আসা হয়, এখন কাজের কারণে ব্যস্ত থাকি। এই হচ্ছে আমার ফাইনাল লুক। আই হোপ আপনাদের ভালো লাগবে, আর আপনাদের যদি ভালো না লাগে তাও করার কিছু নেই, কারণ আমার ভালো লাগছে। তো এটাই, এখন আমি যাব বাইরে। তো অলরেডি আমার হয়ে গেছে হেয়ারটা। আমি আপনাদেরকে সানলাইটে আরো ভালোভাবে দেখাবো, সো দ্যাট আপনারা দেখতে পারেন যে আমার হেয়ারটা অ্যাকচুয়ালি কিভাবে কাটা হয়েছে। এই জন্য সকাল সকালটাতে আসি, সকালবেলা খুব কম মানুষজন থাকে, যার কারণে খুব ইজিলি আরাম করে কাজ করা যায়। অ্যান্ড হিয়ার আই অ্যাম অ্যাবসলিউটলি রেডি, চলে যাই আমার কাজে। আচ্ছা, তো আমার হেয়ার কাট ডান, আর এখন আমি হচ্ছে বাইরে যাব। অলরেডি 9 চলে এসেছে, আজকে যেহেতু ফ্রাইডে, তো আমরা আজকে অনেক কাজ আছে আমাদের। আমি আপাতত আজকে বিদায় নিচ্ছি, আপনাদের সাথে দেখা হবে নতুন একটা ব্লগে। সবাই ভালো থাকবেন।